কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ছিল 2025 সালের শেষ ভিডিও, ছিল 31st নাইটের ভিডিও, কারণ আমরা সেই দিন পিকনিক করেছিলাম। ডিসেম্বরের 30 তারিখ হচ্ছে আমরা হঠাৎ করেই প্ল্যান করি আমরা পিকনিক করব পরের দিন, মানে 31 তারিখ আমরা পিকনিক করব ভাবি। তো ভাবা মাত্রই হচ্ছে যে আমরা যারা যারা করব সবাই মিলে হচ্ছে যে সবাইকে বিষয়টা জানাইলাম, এবং কি সবার থেকে টাকা তুলে আমরা 30 তারিখ রাতেই হচ্ছে যে বাজার সব করে ফেললাম। পর এটা ছিল 31 তারিখ দুপুরের ভিডিও। আমরা দুপুর থেকেই সকল কাজ শুরু করে দেই। এগুলাকে আমরা ফ্রিজ থেকে নামিয়ে ভালো করে ধুয়ে এভাবে একটু কেটে নিয়েছিলাম। তারপর এখানে হচ্ছে যে চিকেন ম্যারিনেট করার জন্য সকল রকম মশলাপাতি দেওয়া হচ্ছে। হচ্ছে যে আমরা যেহেতু চিকেন বারবিকিউ পার্টি করব, সেই জন্য হচ্ছে যে প্রথমে সকল রকম বাটা মশলা দিয়েছিলাম, তারপর আস্তে আস্তে সকল রকম গুঁড়া মশলাগুলা দিয়েছিলাম, এবং কি বারবিকিউ মশলাটাও পর ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে আমরা মাংসটাকে ফ্রিজে রেখে দিলাম। পর আমরা বাহিরে চলে আসলাম চুলা রেডি করার জন্য। যেহেতু একটু একটু করে প্রিপারেশন নিতে হচ্ছে, তাই বিকেলবেলায় সব কিছু আমরা রেডি করে ফেললাম। তারপর চুলাটাকে ভালো মতো বসালাম। বসানোর পর আবারও চুলাটাকে রেডি করে বাসায় চলে আসলাম। যেহেতু আমরা রুটি পরোটাটাও বাসায় বানাবো, বাহিরের থেকে কেনা না, সেই জন্য আবারও রুটি পরোটা বানানোর জন্য তাকে মেখে সুন্দর করে রেখে দিব ফ্রোজেন করে, রুটি বা পরোটার শেপ দিয়ে বানিয়ে। পর এটা হচ্ছে একদম সন্ধেবেলার কাহিনী। তো হচ্ছে যে আমাদের অলরেডি মানে আর কোনো ক্লিপই নেওয়া হয় নাই, সবাই সবার মতো ব্যস্ত ছিলাম। তো অলরেডি আমাদের বারবিকিউ কমপ্লিট বানানো। অনেক কষ্ট হয়েছে ভাই চুলা ধরাইতে, ওইগুলা করতে করতে আমাদের আর ভিডিও নেওয়ার কথা মাথায়ই ছিল না। যেহেতু চুলা ধরতেছিল না, আমরা একটু টেনশনেই ছিলাম সেই জন্য। তো আমাদের বারবিকিউটা এখন কিন্তু কমপ্লিট হয়েই গেছে, লাস্ট এই পিসগুলো দেওয়া হয়েছিল। পর এদিকে হচ্ছে যে আমাদের সালাদ মেয়োনিজ সব কিছুই আমরা বাসায় তৈরি করছি। এদিকে হচ্ছে যে বারবিকিউর যে মশলাটা ছিল, ওই মশলাটা বেঁচে যাওয়ার পর আমরা আবার ওইটাকে একটু রান্না করে নিছি, মানে একটু ঝোল টাইপসের রান্না করে নিছি, মশলাটাকে আর নষ্ট করি নাই। বারবিকিউটা যখন লাস্টের দিকে ছিল, ঠিক তখনই আমরা বাসায় হচ্ছে যে রুটি পরোটাগুলা বানাই নিচ্ছিলাম। ওইদিকে হচ্ছে যে মানে মামা ছিল, আমার কাকা ছিল, সবাই ছিল, তাই আমরা এদিকে বাসার কাজগুলো সেরে নিচ্ছিলাম। সব কিছু যখন বানানো কমপ্লিট, আমরা আস্তে আস্তে সবাই একসাথে খেতে বসবো, তাই আমরা সবাই একসাথে হচ্ছে যে প্লেটগুলা সাজিয়ে নিচ্ছিলাম। এইখানে কিন্তু আমাদের মুরগির মাংসের আরও একটা তরকারি হয়েছিল, ওইটা যেহেতু দুপুরবেলা কাকি করে ফেলছিল, ওইটার আর ক্লিপ নেওয়া হয় নাই। আমাদের প্রত্যেকের প্লেটের ভিডিও ক্লিপ একটু একটু করে নেওয়া হয়েছিল। সব জায়গায় প্লেট কিন্তু সেমই ছিল, শুধু মিষ্টি আর কাব্যটা ছাড়া, মানে সেম প্লেটই ছিল সবার। লাস্ট মুহূর্তে আমরা সবাই মিলে একসাথে বসে খাইছি। এটাই হচ্ছে আমাদের 31st নাইটের পিকনিক। খাওয়া দাওয়া করার পর কতগুলা থালা বাসন জমে গেছে দেখেন। এইগুলা হচ্ছে যে পূর্ণিমা রয়ের দায়িত্ব ছিল ধোয়ার, কিন্তু উনি হচ্ছে থাক আর নাই বললাম, সেটা উনি বুঝে নিবে ভিডিও দেখলেই, তাই আমি ধুয়ে ফেলছিলাম। আর আজকের ভিডিওটাই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।